খুব মেজো হুজুরকে গাল দিয়েছিলেন। হ্যাঁ, দাদা হুজুরকে বলে বলে বাবা আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমে জাহাজ করেছে। জোরে বলবে না? জোরে বলবে। ফের আমার সাইফুদ্দিন হুজুরকে বলা জোরে হবে না? তুমি তাকেই তো বলেছিলে বুড়ো ভাম বুড়ো ৭২, মনে আছে না নেই? কথা বলে না কেন? আমার একটা হুজুর আছে আমার ওমচ্চা যার গলা শুনলে মানুষ বসে বসে কাঁদে। জোরে হবে না? চিল্লে বলতে পারছিস না? যার গলা শুনলে মানুষের চোখে পানি আসে। তুই বলেছিলিস, তুই বলছি, তুই বলেছিলিস ওমর হুজুরের গলা ওমর সিদ্দিকীর গলা আর কুকুরের গলা সমান। ওর গলা শুনলে মনে হয় যেন কুকুর ডাকছে। ইমান ধরে দেখতে পেলে না? একজনকে মসজিদের মেম্বার থেকে আল্লাহ মেম্বার দিয়েছিল, মসজিদের মেম্বার আল্লাহ দাঁড় করিয়েছিল, স্টেজে ওয়াজ করত, ফতোয়া দিত। তাকে আমার আল্লাহ নাবাতে গান নাচ ড্যান্সের কথা বুঝতে পারছি, গান নাচ ড্যান্সের মঞ্চে তুলে দিল। কথা বোঝা যায় না? এত বড় দাঁড়িয়ে সুন্নতি পাঞ্জাবি পরে স্টেজে বসে আছে আর কচি কচি মেয়ে ড্যান্স করছে। এইভাবে দেখেছি। ঠিক বুঝেন? ভুল বলছি? হ্যাঁ, লজ্জা। হ্যাঁ, লজ্জা। তুই দাড়িটা চেঁচে দিয়ে উঠ না, গায়ের পাঞ্জাবিটা খুলে দিয়ে জোরে বলো প্যান্ট শার্ট পরে উঠবে। যা তোকে আমি বলতে যাবনি, তোর মুখে দাঁড়িয়ে আছে নবীর সুন্নাত, তোর মুখে আছে, তোর গায়ে নবীর সুন্নাত আছে। আর তুই সুন্নাতকে বসে বেইজ্জতি করবি। নবী প্রেমিক জীবনে সহ্য করতে জোরে বলো দেখতে পাচ্ছিস? চোখে দেখ না, হে ছেলেগুলো দেখ না। খুব মেজো হুজুরকে গাল দিয়েছিলেন। হ্যাঁ, দাদা হুজুরকে বলে বলে বাবা আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমে জাহাজ করেছে। জোরে বলবে না? জোরে বলবে না? আর তুমি বলেছিলে মেজো হুজুরের ইলমটা কলসির মতো। কথা মনে আছে না? নেই? এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় আলেম ছিলেন ফুরফুরা শরীফের আমার সাইফুদ্দিন হুজুর কেবলা। জোরে হবে না? তুমি তাকেই তো বলেছিলে বুড়ো ভাম বুড়ো ৭২, মনে আছে না নেই? কথা বলে না কেন? আমার একটা হুজুর আছে আমার ওমচ্চা যার গলা শুনলে মানুষ বসে বসে কাঁদে। জোরে হবে না? চিল্লে বলতে পারছিস না? যার গলা শুনলে মানুষের চোখে পানি আসে। তুই বলেছিলিস, তুই বলছি, তুই বলেছিলিস ওমর হুজুরের গলা ওমর সিদ্দিকীর গলা আর কুকুরের গলা সমান। ওর গলা শুনলে মনে হয় যেন কুকুর ডাকছে। জোরে হবে না? নাউজুবিল্লাহ। তুই তো বলেছিলিস জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাবো না। আবার তুই বলেছিলিস নবীরা ভিখারির বাচ্চা। জোরে হবে না? নাউজুবিল্লাহ। আরো জোরে হবে না? তুই তো বলেছিস নবীরা ভিখারি। দেখ আমার আল্লাহ তোমাকে আস্তে আস্তে নাবাতে জোরে বলো গানের মঞ্চে ড্যান্সের মঞ্চে নামিয়েছে। আমার মনে হয়, আমার মন চাইছে, আমার বলছে আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করেন, ওকে আল্লাহ নাবাতে যেন মদের ঠেকে না নামিয়ে দেয়। এ কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ ওলি আজাদ তো খোদা বেজা। ওলি আজাদ তো খুদার মারে যখন পড়বে আল্লাহ কোথা নিয়ে যাবে এটা কে জানে? জোরে বলো আমার আল্লাহ। চাচা আগে আমাদের টুপি ধরে টানাটানি হতো, আমাদের নামাজ ধরে টানাটানি হতো, আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি হয়েছে না হয়নি? জোরে বলো। আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হয়েছে না হয়নি? আমাদের কুরআন শরীফ ধরে টানাটানি হতো, আমাদের মসজিদ ধরে টানাটানি হয়েছে না হয়নি? কথা বলে। বাবুল মসজিদ মনে আছে? আমি নেবে পালাবো,
আমি উলবনে মুক্ত ছড়াতে এসিনি, জলসা আমার আসার কথা নয়, জলে কেটে দিছিলাম। এরা 5 দিন আগে গিয়ে আবার পায়ে হাতে ধরে দাওয়াত করে এসছে, নিয়ে পালাবো বলে দিচ্ছে, পরিষ্কার নিয়ে পালাবো। আমি নেবে চলে যাবো, আমি উলবনে মুক্ত ছড়াতে এসিনি। আমি নেবে সিধে চলে যা পালা কিন্তু দাওয়াত আমি অনুযায়ী নিয়ে নিয়েছিলাম, সেই দাওয়াতকে ক্যান্সেল করে দাওয়াতে আসা, তার ডেট চেঞ্জ করে দিয়ে আমি আপনাকে তেল মাখাতে পারবো না। মুসলমান মার খেয়ে মরে যাচ্ছে, সালাম মেরে বাপের নাম ভুলিয়ে দিচ্ছে, আর হুজুরে এসে মাইকে তেল মাখাচ্ছ। বেরোবার মতন রাস্তায় টুপি বেরো টুপি খুলে নেবে, সামনে দিন এসছে দাঁড়িয়ে রেখে বেরোবি তো ধরে দাঁড়িয়ে চেঁচে দেবে, ধরে চেঁচে দেবে। ঘরে ঢুকবি, ছেলেও চিনতে পারবে না, মেয়েও চিনতে পারবে না, বউ চিনতে পারবে না। দিনটা সামনে এসছে আর হুজুর মাইক করে তেল মাখাচ্ছে। মিলেমিশে চল, মিলেমিশে চল বাবারা, মিলেমিশে চলো বাবা। তেল মাখাবার জোগাড় আছে, কথা বলে দেখেন। শেষ করে ফেললো সমাজ, বেরোবার রাস্তা নেই। টুপি বেরোবি, বেরোলেই চাচা, দাঁড়িয়ে রেখে বেরোবি, বেরোলেই চাচা, আর হুজুর এসে মাইকে তেল মাখাচ্ছে, তেল মাখাচ্ছে। তোরে বাবা তোর তেল মাখা রাখতো, বল সমাজ নিয়ে বল দিকে এসে আমরা কি করব? ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন দেখি। আমার জন্য মসজিদ, মাইকের আওয়াজ খুলতে হবে, বুকে চাপ লাগছে। বলছি আপনাকে মাইক আওয়াজ খুলে না, আমার বুকে চাপ লাগছে ভাই। আপনি বললে হবে, মাইক আমাকে বললে হবে, আর বুকে চাপ লাগছে। আমার জন্য মসজিদ, মসজিদের জন্য আমি নয়। যদি শাসনের মানুষ না থাকে, ওই মসজিদের নামাজ পড়বে কে? কথা বলে না। ওই মসজিদে নামাজ পড়াবে কে? প্যান্ডেল করেছো, মাইক করেছো, লাইট করেছো, খানা করেছো, হুজুর আসেন, জলসা হবে? কথা বলে না কেন? প্যান্ডেল নেই, খানা নেই, হুজুর এসছে, জলসা হবে না? হবে না, জলসা হবে। তাহলে আমাদের জন্য মসজিদ, শুধু এসে তেল মাখাচ্ছে, হুজুর তেল মাখাচ্ছে কেন? ছেড়ে কথা বললে দাওয়াত কেটে যাবে। হ্যাঁ, দাওয়াত কেটে যাবে, দাওয়াত কেটে যাবে। সমাজ শেষ হয়ে গেল, বেরোবার মতন নয়। যা কন্ডিশন, হই 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 করে শেষ করে ফেলে। হ্যাঁ, জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা মা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ঠিক বলছে না ভুল বলছে? জোরে বল, জোরে বলো। চালাকি ধান কল পেয়েছো? বললে বা মার খাই, না বললে বা ব্যাংক খাই, বললেই দোষ। ইসাক ভাই বললেই দোষ। আমাদের ইমান ধরে টানাটানি চলছে না, চলে নেই? কথা বলে না কেন? ইমান ধরে টানা, এই ছেলে বাপেরা চাচারা খেয়াল করে, এতদিন আমাদের দাড়ি ধরে টেনেছে, টুপি ধরে টেনেছে, পাঞ্জাবি ধরে টেনেছে, এখন আমাদের ইমান ধরে টানছে। ইমান, ইমান আমরা সব দিয়ে দেবো, ইমান। কথা বলে না, সব দিয়ে দেবো ইমান। আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে। মোবাইল খোলো না, খোলো। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছিস নাউজুবিল্লাহ? কোথা বলতে হয় সেটাও তো জানিস। কোথা যে নাউজুবিল্লাহ বলতে হয়, কোথা সুবহানাল্লাহ বলতে হয়, কোথা আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, সেটাও তো জানিস। শিখবি কোথা? চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবি আর ঝান্ডা নিয়ে ঘুরবি, ঝান্ডারে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব। শিখবি কোথা? শিখবি কোথা? কোথা সুবহানাল্লাহ বলে জানিস? কোথায় আলহামদুলিল্লাহ বলে জানিস? কোথায় ইনশাআল্লাহ বলে জানিস? শিখবি কোথা? হ্যাঁ,
চালাকি পেয়েছে, আমাদের ঈমান ধরে টানছে। নামাজ ধ্বংস হয়ে যাবে, রোজা ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, ঈমান ধরে টানছে, ঈমান ধরে। কোরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না, এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। কোরআন জিন্দা জিন্দা জিন্দা, জোরে হবে, আরো জোরে হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এই ছেলেগুলো মনে আছে? বাপেরা চাচারা মনে আছে? এ মনে আছে? যাও ঘুরবে, ঝান্ডা নিয়ে ঘুরে যাও, ঘুরে যাও, ঝান্ডা নিয়ে যা, ঘুরে যা। আরে জানা, যা ঘুরে যা। চুরি করা যেমন পাপ, চুরির মালিকিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যাও ঘুরে যাও, যাও ঘোরো, ঘুরবে যে। হ্যাঁ, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো কচি, মুরগিটা মেরে খাস না, হারাম হবে, জবাই করে খা, হালাল হবে। হোটেল দেখেছো? হোটেল, হোটেল আমিনপুর বাজার, শাসন বাজার, খড়িবেড়ে বাজারে গেছো, হোটেল খুলেছে একটা, হোটেল নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? জোরে কও। হাজি বিরিয়ানি নামটা ভালো না? কি সুন্দর নাম। কি নাম বলো? হাজি বিরিয়ানি। টুক করে ঢুকেছো, খিদে পেয়েছে, খাবো, খেতে গিয়ে দেখছো ক্যাশে বসে আছে মহাদেব। কে বসে আছে? মহাদেব। মহাদেব বাবু, চিকেন হালাল? হালাল। মহাদেব বলছে 100% হালাল, শুধু হালাল। জবাই করা বলছে, হ্যাঁ আমি দাঁড়িয়ে থেকে নিজের চোখে দেখেছি জবাই করছে। কে জবাই করেছে? বলছে ওই হরিপদ মামলা জবাই করেছে। খাওয়া যাবে তো? কথা বলে না, যাও খেয়ে যাও, যাও না খেয়ে যাও। মাথায় উন্না দেখছো, মাথায় উন্না দেখছো, মাথায় উন্না দেখছো, আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছো। ইনশাআল্লাহ মাশাআল্লাহ ফুরফুরাসি জিন্দাবাদ, বসিহা জিন্দাবাদ দেখছো। আর এদিকে ভেতরে বলছে কোরআন ধ্বংস হয়ে যাবে, তার পিছনে আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, আর তার পিছনে ঘুরছো। যাও যাও, ও তো জাহান্নামায় যাবে, তোকেও টেনে জাহান্নামে নিয়ে যাবে। তোর মাথায় যত টুপি থাক, দাড়ি থাক, পাঞ্জাবি থাক, তুই হুজুর হোস, মাওলানা হোস, ও তো জাহান্নামে গেছে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। যা, আরে জানা, কি ভাবছো কি? হ্যাঁ, যাও ঘুরে যাও।